আজকের সদ্গ্রন্থ পাঠ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, যা উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছিল তার প্রথম খণ্ডে কর্মরহস্যের দ্বিতীয় দিনের পাঠ। কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইতেছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসিবে এবং দুঃখ অনুভূত হইবেই হইবে। যতই শারীরিক সাহায্য করো না কেন, কোনো মতেই দুঃখ একেবারে দূর হইবে না। জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ ও পবিত্র করা। আমরা জগতে যাহা কিছু দুঃখ কষ্ট ও অশুভ দেখিতে পাই, সবই অজ্ঞান বা অবিদ্যা হইতে প্রসূত। মানুষকে জ্ঞানালোক দাও, সকল মানুষ পবিত্র, আধ্যাত্মিক, বলসম্পন্ন ও শিক্ষিত হোক। কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে, তাহার পূর্বে নয়। দেশে প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করিতে পারি, হাসপাতালে দেশ ছাইয়া ফেলিতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাইতেছে, ততদিন দুঃখ কষ্ট থাকিবেই থাকিবে। গীতায় আমরা পুনঃ পুনঃ পাঠ করি, আমাদিগকে অবিরত কর্ম করিতে হইবে। সকল কর্মই স্বভাবত শুভাশুভ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করিতে পারি না যাহা দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়, আবার এমন কোনো কর্ম হইতে পারে না যাহা হইতে কোথাও না কোথাও কিছু অনিষ্ট হয়। প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত। তথাপি শাস্ত্র আমাদিগকে অবিরত কর্ম করিতে বলিতেছেন। শুভাশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করিবে। শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ হইবে, কিন্তু এই শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন। গীতায় ইহার এই মীমাংসা করা হইয়াছে যে যদি আমরা কর্মে আসক্ত না হই, তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারিবে না। এখন কর্মে অনাসক্তি বলিতে কি বুঝায়, আমরা তাহাই বুঝিতে চেষ্টা করিব। গীতার মূল ভাবেই নিরন্তর কর্ম করো, কিন্তু তাহাতে আসক্ত হইও না। সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটি হ্রদের সহিত তুলনা করা হয়, তবে বলা যায় মনের মধ্যে যে কোনো তরঙ্গ উঠে তাহা প্রশমিত হইলেও একেবারে লুপ্ত হয় না, কিন্তু উহা চিত্তের উপর একটি দাগ রাখিয়া যায় এবং সেই তরঙ্গটির পুনরাবির্ভাব সম্ভাবনা থাকে। এই দাগ এবং ওই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নাম সংস্কার। আমরা যে কোনো কর্ম করি, আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিন্তা চিত্তের উপর এইরূপ সংস্কার রাখিয়া যায়। যখন সংস্কারগুলি উপরিভাগে থাকে না, তখনও এত প্রবল থাকে যে তাহারা অবচেতন মনে অজ্ঞাত সারে কার্য করিতে থাকে। আমরা প্রতি মুহূর্তে তাহা আমাদের মনের উপর এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। এই মুহূর্তে আমার আমি বলিতে যাহা বুঝায়, তাহা আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফল মাত্র। ইহাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। যদি শুভ সংস্কারগুলি প্রবল হয়, তবে চরিত্র সৎ হয়। অসৎ সংস্কারগুলি প্রবল হইলে চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, তাহার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাইবে এবং ওইগুলি অজ্ঞাত সারে তাহার কর্ম ও চিন্তাকে প্রভাবিত করিবে। বাস্তবিক পক্ষে এই মন্দ সংস্কারগুলি সর্বদাই কাজ করিতেছে, সুতরাং ইহাদের ফল মন্দ হইবে এবং ওই ব্যক্তি একটি মন্দ লোক হইয়া দাঁড়াইবে। সে ঐরূপ না হইয়া পারে না। তাহার মনের এই সংস্কার সমষ্টি মন্দ কাজ করিবার প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করিবে। এই সংস্কারগুলির হাতে সে যন্ত্রতুল্য হইবে। এগুলি তাহাকে জোর করিয়া মন্দ কার্যে প্রবৃত্ত করিবে। এইরূপে যদি কেহ ভালো বিষয় চিন্তা করে এবং ভালো কাজ করে, সংস্কারগুলির সমষ্টি ভালোই হইবে এবং অনুরূপভাবে ওইগুলির অনিচ্ছা সত্ত্বেও ওই ব্যক্তিকে সৎ কার্যে প্রবৃত্ত করিবে। যখন মানুষ
এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎ চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎ কার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়। তখন সে কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করিলেও ওই সকল সংস্কারের সমষ্টিস্বরূপ তাহার মন তাহাকে উহা করিতে দিবে না। সংস্কারগুলি তাহাকে মন্দ কর্ম হইতে ফিরাইয়া আনিবে। সে তখন তাহার সৎ সংস্কারগুলির দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়। যখন এইরূপ হয় তখনই সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়া আছে বলা যায়।